আপনারা জানলে অবাক হবেন, পিরামিডের অবস্থা ঠিক পৃথিবীর স্থলভাগের কেন্দ্রবিন্দুতে। এমনকি এটি উত্তর মেরুর সাথে এতটাই নিখুঁতভাবে সারিবদ্ধ যে আধুনিক কম্পাসও সেখানে ফেল করতে পারে। সেই সময়ের মানুষের কাছে কি তবে উন্নত কোনো জ্যামিতিক জ্ঞান ছিল, নাকি তাদের সাহায্য করেছিল অন্য কেউ? অনেকে বলেন পিরামিড দাসদের দিয়ে জোর করে বানানো হয়েছে, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে ভিন্ন কথা। যারা পিরামিড বানিয়েছিলেন তারা ছিলেন অন্তত দক্ষ কারিগর। তাদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা ছিল। এটি কোনো জোরপূর্বক শ্রম নয়, বরং এটি ছিল বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। পিরামিড নিয়ে সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হলো ওরিয়ন কোরিলেশন থিওরি। আপনি যদি রাতের 3টি পিরামিডের দিকে তাকান, তবে দেখবেন তারা আকাশের ওরিয়ন বেল্ট এর 3টি নক্ষত্রের সাথে হুবহু এক লাইনে অবস্থান করছে। এটা কি স্রেফ কাকতালীয়? বিজ্ঞানীরা বলছেন প্রাচীন মিশরীয়রা মহাকাশ সম্পর্কে এতটাই জানতেন যে তারা নক্ষত্রের মাপ দেখে পৃথিবীর স্থাপনা তৈরি করতেন। কিন্তু প্রশ্ন হলো, টেলিস্কোপ ছাড়া এই নিখুঁত মাপ তারা কোথায় পেল? এখান থেকে দানা বাঁধে সেই বিতর্কিত তথ্য। তবে কি এলিয়েনেরা পৃথিবীতে এসে পিরামিড তৈরিতে সাহায্য করেছিল? যদিও এর কোনো অকাট্য প্রমাণ নেই, কিন্তু পিরামিডের গাণিতিক নির্ভুলতা আমাদের এই প্রশ্ন করতে বাধ্য করে। পিরামিডের ভেতরে 3টি মূল প্রকোষ্ঠ আছে: কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং বেস চেম্বার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গ্রেট পিরামিডের ভেতরে আজ পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি। তাহলে কি এটি কবর না? তবে এটি কি? নিকোলা টেসলার মতো অনেক বিজ্ঞানী মনে করতেন পিরামিড আসলে একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট বা শক্তি উৎপাদন কেন্দ্র। পিরামিডের গায়ে যে গ্রানাইট ব্যবহার করা হয়েছে তা বিদ্যুৎ পরিবাহী। পিরামিড কি তবে প্রাচীন বিশ্বের কোনো বেতার বিদ্যুৎ কেন্দ্র ছিল? এর ভেতরে বাতাস চলাচলের জন্য এমন কিছু সুড়ঙ্গ বা এয়ার শাফট ব্যবহার করা হয়েছে যা সরাসরি নির্দিষ্ট কিছু নক্ষত্রের দিকে মুখ করে থাকে। কেন? হয়তো আত্মাকে স্বর্গে পাঠানোর জন্য, অথবা হয়তো মহাকাশের সাথে কোনো সংকেত আদান প্রদান করার জন্য। 1922 সালে যখন তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়, তখন রটে যায় ফারাওদের অভিশাপ। যারা সেই সমাধি খুঁড়েছিলেন তাদের অনেকেরই রহস্যময় মৃত্যু হয়েছিল। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। এটি কোনো জাদু বা অভিশাপ নয়। হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা জায়গায় জন্ম নেওয়া বিশেষ কিছু মন্ড, ছত্রাক বা বিষাক্ত গ্যাসের কারণেই সেই গবেষকরা অসুস্থ হয়েছিলেন। মিশরীয়রা রসায়নবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে তারা জানতো কিভাবে হাজার বছর ধরে একটি শরীরকে পচন থেকে রক্ষা করা যায়। তাদের মমি করার পদ্ধতি আজও বিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়। পিরামিড কেবল পাথরের স্তূপ নয়, এটি মানুষের মেধা, শ্রম এবং বিজ্ঞানের এক চরম নিদর্শন। আমরা হয়তো এখনো এর সব রহস্য ভেদ করতে পারিনি,